আমরা 500 টাকা 1000 টাকা নোটে আমরা ব্যান করে দিলা 2 মাসের মধ্যে। বাংলাদেশের অর্থনীতিতে গিয়ে আসতে যাচ্ছে এমন এক ভূমিকম্প যার এক ঘোষণাতেই রাতারাতি মূল্যহীন হয়ে যেতে পারে কোটি কোটি মানুষের হাতে থাকা 500 আর 1000 টাকার নোট। দেশের ইতিহাসে কি দেখা যেতে যাচ্ছে ভারতের বহুল আলোচিত এবং বিতর্কিত নোটবন্দির পুনরাবৃত্তি? মহান জাতীয় সংসদে হঠাৎ করেই উত্থাপিত হয়েছে এমন এক বিস্ফোরক প্রস্তাব, জানিয়ে এই মুহূর্তে ব্যাংকিং খাত, ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণের ভেতরে শুরু হয়েছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক টানাপোড়েন। কালো টাকা উদ্ধারের নামে কি সরকার সত্যি বড় নোট বাতিল করতে যাচ্ছে, নাকি এর আড়ালে তৈরি হতে পারে দেশের অর্থনীতির জন্য নতুন এক নজিরবিহীন সংকট? সংসদের ফ্লোরে এই হাড় হিম করা প্রস্তাব তুলে পুরো জাতিকে চমকে দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন। আর তার এই বক্তব্যের পর থেকেই পুরো দেশে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। 2026 সালের জুনের উত্তপ্ত বাজেট অধিবেশন, সংসদ ভবনের ভেতরে তখন চলছে অর্থনীতি নিয়ে তুমুল বিতর্ক। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমন এক প্রস্তাব দেন যেটিকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই অর্থনৈতিক পারমাণবিক বিস্ফোরণ বলে আখ্যা দিতে শুরু করেছেন। তিনি সরাসরি স্পিকারের দিকে তাকিয়ে বলেন, মাননীয় স্পিকার, দেশের 500 এবং 1000 টাকার নোট আমরা চিরতরে বাতিল করে দিই। দেশের মানুষকে 1 থেকে 2 মাস সময় দিয়ে জানিয়ে দেওয়া হোক এই সময়ের মধ্যে যার কাছে যত 500 এবং 1000 টাকার নোট আছে সবগুলো ব্যাংকে জমা করতে হবে। এবং ঘর ঘর টাকা আছে যে ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকা নোটে আমরা ব্যান করে দিলা। এই এক বাক্যের পর পুরো সংসদ কক্ষে যেন নেমে আসে পিনপতন নীরবতা। অনেক সংসদ সদস্য একে অপরের দিকে তাকাতে শুরু করেন, কারণ এই প্রস্তাব বাস্তবায়ন মানেই দেশের অর্থনীতিতে এক বিশাল ধাক্কা। কিন্তু ব্যারিস্টার খোকন এখানেই থেমে থাকেননি। নিজের দাবির পক্ষে শক্ত যুক্তি দাঁড় করিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত নিলে ঘরে ঘরে লুকিয়ে থাকা হাজার হাজার কোটি টাকার অপ্রদর্শিত কালো টাকা বাধ্য হয়ে ব্যাংকে ফিরে আসবে। মানি লন্ডারিং প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট কমে যাবে এবং বৈধ অর্থনীতির ভেতরে নতুন টাকার প্রবাহ সৃষ্টি হবে। এরপর তিনি আরও এক চাঞ্চল্যকর ফর্মুলা দেন। বলেন, যাদের কাছে বিপুল পরিমাণ বড় নোট রয়েছে কিন্তু তারা যদি টাকার বৈধ উৎস দেখাতে ব্যর্থ হন, তাহলেও সরাসরি টাকা বাজেয়াপ্ত করা হবে না, বরং 20 থেকে 25% কর বা বিশেষ জরিমানা দিয়ে সেই টাকা বৈধ করার সুযোগ দেওয়া হোক। এর ফলে যারা বছরের পর বছর তোষকের নিচে কিংবা সিন্ধুকে কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছে, তারা নিজেদের বাঁচাতে হলেও ব্যাংকে এসে টাকা জমা দেবে। সরকারের রাজস্ব বাড়বে, ব্যাংকের তারল্য বাড়বে এবং অর্থনীতিতে নতুন করে গতির সঞ্চার হবে। একই বক্তৃতায় দেশের ব্যাংকিং খাত নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বাংলাদেশে এত ব্যাংকের কোনো প্রয়োজন নেই। অতীতে এমন এক সংস্কৃতি তৈরি হয়েছিল যেখানে ক্ষমতাসীন দলের লোক হলেই তাকে একটি ব্যাংকের লাইসেন্স উপহার দেওয়া হতো। ফলে অসংখ্য দুর্বল ব্যাংক তৈরি হয়েছে যেগুলো আজ দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। দুর্বল ব্যাংকগুলো দ্রুত মার্জ করে পুরো ব্যাংকিং সেক্টরকে নতুনভাবে পুনর্গঠন করার প্রস্তাব দেন তিনি। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ব্যাংক বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে, ব্যাংক দরকার। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, 500 এবং 1000 টাকার নোট বাতিলের এই পরিকল্পনা আদৌ কি সফল হবে, নাকি দেশের অর্থনীতিকে ঠেলে দেবে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 2016 সালের ভারতের সেই ঐতিহাসিক রাতটিতে। 8 নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ ঘোষণা দেন দেশের প্রচলিত 500 এবং 1000 রুপির নোট অবিলম্বে বাতিল। লক্ষ্য ছিল কালো টাকা উদ্ধার, জাল নোট নির্মূল এবং দুর্নীতির সাম্রাজ্য ভেঙে দেওয়া। কিন্তু ফলাফল হয়েছিল ভয়াবহ। সারা দেশে ব্যাংকের সামনে তৈরি হয়েছিল কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন। লাখ লাখ ছোট ব্যবসায়ী এক রাতে কার্যত অচল হয়ে পড়েন। নগদ টাকার উপর নির্ভরশীল কোটি কোটি সাধারণ মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়ে। সবচেয়ে বড় ধাক্কা আসে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে। সেখানে দেখা যায় বাতিল হওয়া মোট নোটের প্রায় 99% আবার বিভিন্ন পদ্ধতিতে ব্যাংকে জমা পড়ে গেছে। অর্থাৎ যাদের ধরার জন্য পুরো নোটবন্দি অভিযান চালানো হয়েছিল তারা শেষ পর্যন্ত ঠিকই
টাকাকে বৈধ পথে ফিরিয়ে ফেলতে সক্ষম হয়, কিন্তু সাধারণ মানুষকে বহন করতে হয়েছিল পুরো সিদ্ধান্তের ভয়াবহ মূল্য। এখন বাংলাদেশের বাস্তবতা আরও জটিল। দেশের বিশাল জনগোষ্ঠী এখনও পুরোপুরি ক্যাশ নির্ভর। গ্রামীণ বাজার, ক্ষুদ্র ব্যবসা, কাঁচা বাজার, পরিবহন, খুচরা লেনদেন সবকিছুই মূলত নগদ টাকার উপর দাঁড়িয়ে আছে। যদি হঠাৎ করে বড় নোট বাতিল করা হয়, তাহলে দেশের কোটি কোটি মানুষ রাতারাতি বিপদে পড়ে যেতে পারে। ক্ষুদ্র ব্যবসায় স্থবির হয়ে যেতে পারে, বাজারে দেখা দিতে পারে তীব্র অস্থিরতা। অন্যদিকে অর্থনীতিবিদদের আরেকটি বড় যুক্তি হচ্ছে, বড় দুর্নীতিবাজ কিংবা অর্থ পাচারকারীরা টাকা ঘরে নগদ হিসেবে রাখে না। তারা বহু আগেই সেই অর্থ ডলার, স্বর্ণ, বিদেশি সম্পদ কিংবা অফশোর অ্যাকাউন্টে রূপান্তর করে ফেলে। ফলে বড় নোট বাতিলের সরাসরি আঘাত বড় মাফিয়াদের গায়ে কতটা লাগবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে পুরো প্রস্তাবের একটি অন্য দিকও আছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের ভিতরে অবৈধ সম্পদ জমিয়ে রাখা অনেক গোষ্ঠী বিপুল পরিমাণ নগদ অর্থ ক্যাশ আকারে লুকিয়ে রেখেছে। এমন ধারণা দীর্ঘদিন ধরে আছে, যদি বড় নোট সত্যিই বাতিল হয়, তাহলে সেই নগদ অর্থের পাহাড় এক মুহূর্তে মূল্যহীন কাগজে পরিণত হতে পারে। আর ঠিক এখানেই এই প্রস্তাবকে অনেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে দেখছেন। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বর্তমান সরকার কি সত্যিই এত বড় ঝুঁকি নেওয়ার সাহস দেখাবে? ভারতের বিতর্কিত নোটবন্দির ব্যর্থ অভিজ্ঞতার সামনে রেখেও বাংলাদেশ এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটবে, নাকি কালো টাকা দমন করতে আরও আধুনিক ডিজিটাল নজরদারি, ব্যাংকিং রিফর্ম এবং কঠোর আর্থিক তদন্তের মতো বিকল্প পথ বেছে নেবে? তবে একটি বিষয় এখন পরিষ্কার, জাতীয় সংসদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের এই সাহসী প্রস্তাব দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন এক জাতীয় বিতর্ক তৈরি করেছে। কোটি কোটি মানুষের হাতে থাকা টাকা, ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎ, কালো টাকার সাম্রাজ্য এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুই এখন এসে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে। সরকারের এক ঘোষণায় কি সত্যিই অচল হয়ে যাবে 500 আর 1000 টাকার নোট, নাকি এই প্রস্তাব কেবল সংসদের ইতিহাসে আরেকটি বিতর্কিত আলোচনায় সীমাবদ্ধ থাকবে? দেশের মানুষ এখন তাকিয়ে আছে বিএনপির সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে, অর্থমন্ত্রীর দিকে, বাংলাদেশ ব্যাংকের দিকে। কারণ যদি কখনো এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে সেটি হবে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ফোরক রাত। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত হলে সেটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক নাকি নেতিবাচক হবে? জানান আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।